السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا مولانا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা ও আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা পড়েন সবাই পড়েন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র দিনে সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল আইয়ামি ফিল উসবু' সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বোত্তম দিনে আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘর বাড়ির ব্যস্ততা ছেড়ে দোকানপাট ছেড়ে দিয়ে বেচা কেনা ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে না বলে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন নবী আরবি সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? আবার কেউ যেটা দেয় না দিতে পারে একজন, তিনি কে?
এজন্য সব সময় শুকরিয়া করতে হবে, কখনো নাশুকরি করবেন না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যে দুনিয়াতে রিজিক খাচ্ছ, দামি বাড়িতে ঘুমাচ্ছ, দামি বিছানায় ঘুমাচ্ছ, দুনিয়ার এই আলো বাতাস ভোগ করছ, এই নিয়ামতগুলো পেয়ে তুমি শুকরিয়া করবে কার? কে বলেছেন? আল্লাহ বলেছেন। শুকরিয়া আদায় করলে কি হবে শুনেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া করো তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাফরমানি করো তবে জেনে রাখো, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা দৈন্যতা, সব সময় মুমিন প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? সম্মানিত হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে কিতাব থেকে কথা শুনব, বলেন তো কিতাবটার নাম কি? কোরআন আল কারীম। বলেন তো কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, নবী হে, এমন এক মহিমান্বিত কিতাব আপনাকে দান করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে দুনিয়ায় পাঠালেন কে? আল্লাহ। এজন্য এই কোরআন থেকে যা কথা হবে এগুলো সত্য কথা হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে বলে তা সত্য বলে, কখনো মিথ্যা বলতে পারে? কোরআনে যেমন কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, ঠিক তেমনি কোরআন থেকে যেই বক্তা, যে লেকচারার কথা বলবে তার কথাটাও সত্য কথা হবে, ঠিক না? আসুন সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার শুরুতেই আজকের আলোচনার টপিক হচ্ছে সালাত। কি বলেন? সালাত, প্রেয়ার। মুমিন জীবনের সবচেয়ে উত্তম যে ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এটার নাম কি বলেন তো? সালাত। আসুন আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আজকের এই সংক্ষিপ্ত যেটুকু সময় কথা বলবো, কোরআন থেকে বলবো। কোথা থেকে বলবো? হাদিস থেকে বলবো। এর বাইরে একটা কথাও বলবো না। কোরআন থেকে শুনলে বরকত আছে না নাই? কোরআন থেকে কথা বললে বরকত আছে না নাই? কোরআনটা এমন এক কিতাব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআনের দিকে চোখ দিয়ে তাকালেও সওয়াব আছে না নাই? পৃথিবীতে এমন কোনো বই কি আছে যে বইয়ের দিকে তাকালে 10টা নেকি হয়? আছে? আছে? কেউ বলতে পারবে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ইতিহাসে এমন কোনো বই কি বের হয়েছে যে বইয়ের মধ্যে একটা ভুল নাই? অসংখ্য ভুল আছে। আপনি দেখেন, বড় বড় যারা মনীষী আছে, সায়েন্টিস্ট যারা আছে, তাদের বইয়ের মধ্যেও নানান রকমের ভুল আছে না নাই? কিন্তু কোরআন যে নির্ভুল কিতাব, কোরআন যে সন্দেহহীন কিতাব, এ ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? কে কে কে? আল্লাহ। আল্লাহ নিজেই সার্টিফাইড করে দিলেন যে কোরআন কোনো ভুল নাই। এই কোরআন থেকে যে কথা শুনবে তার জীবনটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, আসুন আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত সালাত সম্পর্কে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? একটা মেসেজ দিয়েছেন। আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তাআলা মুমিনদেরকে কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ এবং অশ্লীলতা থেকে বাঁচায়। কথাটা কার?
এই নামাজ নামাজি ব্যক্তিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। সালাত নিয়ে আলোচনা করার পূর্বে আমরা সালাতের উৎপত্তি কোথা থেকে আসলো একটু জানার চেষ্টা করি। জানবেন ইনশাআল্লাহ। সালাত কখন ফরজ হয়েছে এবং আমাদের নবীর আগে কি সালাত ছিল নাকি ছিল না, এটা আমাদের মনে প্রশ্ন জাগে না? জাগে। প্রত্যেকটা নবীর যুগেই কিন্তু একটা ইবাদতের সিস্টেম ছিল, তাই না? কি তারা কি ইবাদত করতেন না? সবাই করতেন। প্রত্যেক নবী তো মুসলমান ছিলেন, তাই না? নাকি ইহুদি ছিল, হিন্দু ছিল? প্রত্যেক আম্বিয়াই কেরাম আল্লাহকে সিজদা করতেন, ইবাদত করতেন, এক আল্লাহর গোলামি করতেন। কিন্তু আমাদের মুসলমানদের মতো, আমার নবীর মতো সুনির্দিষ্ট নিয়মে 5 ওয়াক্ত সালাত তখন ছিল না। বিশ্ব নবীর আগের যুগে, নবীদের যুগে সুনির্দিষ্ট কোন সালাত ছিল না। সকাল সন্ধ্যা প্রত্যেক নবীগণ তাদের উম্মতগণ ইবাদত করত কার? আল্লাহকে সিজদা করত ঠিক, কিন্তু আমাদের মতো টাইম করে 5 ওয়াক্ত সালাতে আসতো না। তাদের নামাজ ছিল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন। বিশ্ব নবীর আগে নবীদের যুগে নামাজ ছিল 2 ওয়াক্ত, সকাল সন্ধ্যা তারা আল্লাহকে সিজদা করত, কিন্তু আমাদের মতো সুনির্দিষ্ট নিয়মে নামাজ ছিল না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, আপনি সকাল সন্ধ্যা দিনের শুরুর কিছু অংশে আমাকে সিজদা করুন, সালাত আদায় করুন, আবার রাতের কিছু অংশে সালাত করুন। নিশ্চয় আপনার ভালো কাজগুলো আপনার মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেয়। কথাটা কার? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, বান্দার নেক আমলগুলো বান্দার গুনাহ সমূহকে এমন ভাবে ধুয়ে দেয় যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবী যখন, সালটা ছিল 619 খ্রিস্টাব্দ, 619 খ্রিস্টাব্দে 27শে রজব, এই দিনে রব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজের জন্য তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির মেরাজ হয়েছে কত সালে বলতে পারবেন? নবীজির মেরাজ হয়েছে কোন মাসে বলতে পারবেন? 619 খ্রিস্টাব্দের 27 রজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে এক রাত্রের মধ্যে মসজিদে আকসা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে তিনি রবের কাছে চলে গেলেন। এরপর যখন ফিরে আসবেন, তার রব তাকে গিফট হিসেবে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্ত সালাত অনেকে পড়ে না, এমন আছে না নাই? বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আবার মাসিক মুসল্লি আছে না নাই? প্রতি মাসে একবার হাজিরা দেয় আছে না নাই? বাৎসরিক মুসল্লি আছে না নাই? বছরে 2 ঈদের নামাজ ছাড়া কোনো নামাজে তাকে দেখা যায় না, এরকম আছে না নাই? এইরকম কুলাঙ্গার আমাদের সমাজে অহরহ আছে। এজন্য এই নামাজ সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে 100 বার বলেছেন। কতবার বলেছেন? সালাত সম্পর্কে 100টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 100টা আয়াত। লম্বা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, আমরা সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই সালাত সম্পর্কে বিশ্বনবীকে বলেন, ও নবী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী হে, নিশ্চয়ই নামাজ আপনাকে, নামাজি ব্যক্তিদেরকে যারা নামাজ পড়ে, সমস্ত মন্দ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে গো নবী। এজন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? মুমিন জীবনের শ্রেষ্ঠ একটা ইবাদত সালাত। অর্থ কি জানেন কি? সালাতের অনেকগুলো অর্থ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করব।
কোরআনে কারিমে সালাতের অসংখ্য অর্থ রয়েছে, এর মধ্যে একটা হলো যোগাযোগ। কি? কানেক্টিভিটি, যোগাযোগ, কানেক্টিভিটি উইথ ইউর লর্ড। আল্লাহর সঙ্গে বান্দার গোপন সম্পর্ককে বলা হয় সালাত। সালাতের 2 নাম্বার অর্থ হলো নিবিড় অনুসরণ। নিবিড়, নিবৃতে বান্দা তার রবের সামনে মাথা মস্তক নত করে দেয়, সিজদা দিয়ে লুটিয়ে পড়ে রবের সামনে, এটাকে বলা হয় সালাত। সালাতের 3 নাম্বার অর্থ হলো আনুকূল্য, আনুগত্য, গোলামি, বন্দেগি। আবার আরেকটা অর্থ হলো সমর্থন। সমর্থন মানে কি বোঝেন? আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কোরআন কয়টা? আমাদের শরীয়ত কয়টা? এই সবগুলোকে যে স্বীকার করে সেই তো সমর্থন করলো না, এটাকে বলা হয় সমর্থন। এই জন্য সালাত যারা পড়বে তারা স্বীকার করে নিল আল্লাহ আমার রব। এই জন্য সালাতের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো সালাত অর্থ সমর্থন, এগ্রি, সমর্থন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সালাত অর্থ হলো দোয়া, আশীর্বাদ। কি? অনেকগুলো বিস্তর আলোচনা রয়েছে, সবগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে। আসুন আমরা আলোচনার মূল টপিকে ঢুকি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিন তারা, সালাত পড়ে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কথাটা কার? আল্লাহ বলেন সফলকাম মুমিন তারা, সফলকাম হলো তারা, সাকসেস হলো তারা নিজেদের নামাজগুলোকে ভয় ভীতির সাথে আদায় করে যারা। এখন আসেন আমাদের সমাজে মুসল্লিদের অবস্থা কি? আসুন একটু মিলাই, একটু ভেরিফাই করি, একটু চেকিং করি আমাদের মুসল্লিদের অবস্থা কি। নামাজ যারা পড়েন, কেউ কি বলতে পারবেন হুজুর আমার নামাজটা 100% হচ্ছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা? পারবেন? পারবেন? কেউ পারবো না, আমিও বলতে পারবো না। আমারও ভুল থাকতে কি পারে কি পারে না? এজন্য সালাত গুলো হতে হবে ভয় ভীতি এবং খুশু খুজুর সাথে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা, ধ্বংস হোক ইবাদত ওই সকল নামাজীরা যারা নামাজের ব্যাপারে উদাসীন, অবহেলা করে, মুনাফিকের মতো নামাজগুলো পড়ে। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? দেখবেন নামাজে পড়ে ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? নামাজে নিয়ত বাঁধার পরে ডানে বামে তাকায়, আছে না নাই? আবার নামাজের মধ্যে কথাও বলে, আছে না নাই? জরুরি কল আসলে কল রিসিভ করে, আছে না নাই? রিসিভ করে বলে আমি তো নামাজে আছি মিয়া, কাটো, আমি নামাজে আছি, ফোন রাখো মিয়া। তো তুমি কি নামাজ পড়লা? তুমি ফোন ধরে বলতেছো নামাজে আছি, এটা কোনো অর্থ হইলো? আছে না? আমি দেখছি, আমার দেখা কল আসছে, নিয়ত ছেড়ে দিয়ে এক হাতে নিয়ত ধরছে, আরেক হাতে ফোন রিসিভ করে বলতেছে আমি নামাজে আছি, রাখো। তো এই সমস্ত নামাজ আপনাকে কোথায় নিবে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সমস্ত অশ্লীল এবং গুনাহের কাছ থেকে দূরে রাখে। এখন আমাদের সমাজে নামাজি মুসল্লি আবার গুনাহ করে কি করে না? সুদ খায় কি খায় না? অন্যের গীবত করে কি করে না? ঘুষ খায় কি খায় না? দেখবেন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি প্রথম কাতারে বসে আবার মসজিদ থেকে বের হয়ে গালাগালি শুরু করে, আছে না নাই? এই সব নামাজীদের জন্য ধ্বংস দিয়েছেন কে? আল্লাহ। লানত দিয়েছেন আল্লাহ, লানত। এবার আসেন নামাজ যারা পড়ে না তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? একটা হাদিসের মধ্যে এসেছে বাইনাল কুফরি ওয়া বাইনাল মুমিনি তারকিস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে একটা বড় পার্থক্য হলো নামাজ। মুমিন যারা নামাজ পড়বে তারা, কাফের যারা নামাজ ছাড়বে তারা, আছে না নাই? কি কথা বলেন না কেন? আছে না নাই? জোরে বলেন। আপনাদের আওয়াজ করতে হবে তো, কথা বলতে হবে তো, নাহলে কি আলোচনা করে মজা আছে? ওয়াজ করে মজা আছে নি? দেখবেন বয়স হয়ে গেছে 80, 90, 70, 100-র কাছাকাছি, দোকানে বসে বসে চায়ের কাপে চুমুক দেয়,
আর অমুকের ছেলে কি করলো, তমুকের ছেলে কি করলো, অমুকে কি করলো। শুধু গিবত আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওর কোনো মাথা ব্যথাই নাই। এক সময় দেখা গেল স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? এই লোকটা যে মারা গেল সে কি নিয়ে গেল? এই লোক যে বয়স পাইলো, হায়াত পাইলো 40 বছর, 80 বছর, 70 বছর, সে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? একটা বার চিন্তা করা দরকার, আছে না নাই? থিঙ্ক অ্যাবাউট দ্যাট, থিঙ্ক অ্যাবাউট, একটু চিন্তা করেন। সলাৎ হলো মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য। সলাৎ যে ব্যক্তি পড়লো তার ঈমান থাকলো, যার সলাৎ নাই তার ঈমান নাই, দিন দুনিয়া কিচ্ছু নাই তার। জাহান্নামের নরকীট, সমাজের বোঝা, দেশের জন্য সে অভিশাপ। এই জন্য দেখবেন সকালবেলা কুকুরগুলো যখন মাথা নিচু করে বসে থাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ সকালবেলা কোনো বেনামাজির মুখ আমাকে দেখাইও না। কে বলে? রাস্তার কুকুরগুলো পর্যন্ত দোয়া করে, আল্লাহ সাত সকালে কোনো বেনামাজির মুখ আমাকে দেখাইও না। তার মানে বোঝা গেল কুকুরের চেয়ে বেনামাজি নিকৃষ্ট। কথাটা কি আমার? কথাটা আমার রাসূলের কথা। নবীজি বলেছেন, সাহাবারা দেখবা যখন কুকুরগুলো সকালবেলা মাথা নিচু করে বসে থাকে, তারা মনে মনে বলে, আল্লাহ এই সাত সকালে কোনো বেনামাজির চেহারা তুমি আমাকে দেখাইও না। এই জন্য বেনামাজি নিকৃষ্ট কিনা আপনারাই বলেন। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার জীবনে তুমি যাই করো, গুনাহ করেছো, পাপ করেছো, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ কাফের বেঈমান ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ বঞ্চিত হয় না। আল্লাহ বলেন, বান্দা তুমি যাই করো না কেন, নামাজ তুমি ছেড়ে দিও না। কথাটা কার? আবার বিশ্বনবী বলেছেন, একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসটা এসেছে সহিহ মুসলিমে। সহিহ মুসলিমে হাদিসের নাম্বার হলো 233। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে, খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা। নবীজি বলেন 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফারা হয়ে যায়। অনেকে বলবে, হুজুর তাহলে তো আমাদের সপ্তাহে একদিন পড়লে হবে। হ্যাঁ, এই শুক্রবার আসলাম, আবার আগামী জুমায় আসলাম, মাঝখানে সব গুনাহ মাফ, ঠিক না? যুক্তি দিয়ে না, মন গড়া যুক্তি দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে রেফারেন্স দিয়ে। কোরআন কি বলে, হাদিস কি বলে, নবীজি কি বলে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। বাপদাদার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। এই জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত সব গুনাহ কাফারা হয়ে যায়। এই জন্য সলাতের দিকে মনোনিবেশ করা দরকার, আছে না নাই? আছে না নাই? কিন্তু দেখবেন ফজরের সময় দেখা যায় মুসল্লি শূন্য মসজিদ, 2 জন 3 জন 4 জন, অনেক সময় ইমাম সাহেব একা একা নামাজ পড়া লাগে, আছে না নাই? আমি পড়ছি, আমি যেখানে ছিলাম আগে। তো এই হলো আমাদের বাংলাদেশের মসজিদের অবস্থা। কিন্তু আপনি দেখেন আরব কান্ট্রি গুলো যেগুলো আছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো দোকানপাট খালি হয়ে যায়, সবগুলো শোরুম খালি হয়ে যায়, সবগুলো শপিং মল খালি হয়ে যায়, সবগুলো রেস্টুরেন্ট খালি হয়ে যায়, সবগুলো নামাজের দিকে দৌড়ায়। কারণ নামাজ না পড়লে পাশার মধ্যে ব্যাট, আছে না নাই? আমাদের দেশে যদি এই আইনটা থাকতো, ওয়াল্লাহি একটা মানুষ নামাজ ছাড়া থাকতে পারতো না। সৌদি আরবে যান, নামাজ না পড়লে পিটা, আছে না নাই? পাশার মধ্যে ডান্ডার বাড়ি, আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে নামাজের আইন পাশ করবে না। পাশ করবে কি জানেন? মদ খাওয়া লাইসেন্স দিবে, মদের লাইসেন্স দিবে, সিনেমা হলের টিকিট কিভাবে বেশি সেল করা যায় এই লাইসেন্স দিবে, কিভাবে নর্তকীদেরকে ইন্ডিয়া থেকে দাওয়াত দিয়ে আনা যায় এই লাইসেন্স দিবে, শাহরুখ খানকে কিভাবে আনবে, সালমানকে কিভাবে আনবে, ক্যাটরিনা কাইফকে কিভাবে আনবে এই লাইসেন্স দিবে বাংলাদেশে।
নামাজের আইন পাশ করবে না। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে মদ খাওয়ার লাইসেন্স দিয়েছিল। কি দিয়েছিল? মদ খাওয়া নাকি লিগেল, মদ খাওয়া নাকি লিগেল। মদকে লিগালাইজ করার জন্য এই ফ্যাসিস্ট দলেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ৯২% মুসলমানের দেশে এটা সম্ভব? সম্ভব? আমরা কি মানি এটা? আল্লাহ শুকরিয়া, আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েছেন, করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক দীর্ঘ হবে, আসুন আমরা এখন জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিশুদ্ধ হাদিসে কি বলছেন। হাদিসটা নবীজি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাই ক্বালু লা ইয়াবকা মিন দুনিহি শাই قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। হাদিসটা এসেছে বুখারীতে। নবীজি বলেন, সাহাবারা শুনো, যদি কারো বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়, একটা নদী থাকে বা খাল থাকে, কেউ যদি 5 বার ওই খালের মধ্যে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে নাকি? গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো শরীরের ময়লা দূর হয়ে যায়, 5 বার করলে তো একদম ক্লিন, নিট এন্ড ক্লিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তার শরীরে ময়লা থাকবে না, একবার গোসল করলেই তো শরীরটা পাক পবিত্র হয়ে যায়। নবীজি বলেন, যখন কোনো মুমিন বান্দা দৈনিক 5 বার ওযু করে নামাজ পড়বে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? নাকি সপ্তাহে একবার আসবেন? হ্যাঁ, কথা বলেন। নাকি মাসে একবার আসবেন? নাকি বছরে 2 ঈদের নামাজে এসে হাজিরা দিবেন? হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, কোলাগুলি করবেন এসে নাকি? আল্লাহ তাআলা আমাদের সমাজের সবাইকে নামাজি বানাক, পড়ে আমিন। এবার আসুন, নামাজ পড়লে কি লাভ জানতে মন চায় না? নামাজ আমরা পড়তেছি, আমরা কি পাবো জানতে ইচ্ছে করে না? নামাজ না পড়লে কি ক্ষতি, আসুন জেনে নেই। শুরুতেই বলি, বেনামাজির শাস্তি 14টা। কয়টা? নামাজ যারা পড়ে না, বেনামাজি যারা আছে, তাদের শাস্তি কয়টা? 14টা শাস্তি। এর মধ্যে দুনিয়ার শাস্তি হলো 5টা। কয়টা? সে মৃত্যুর পূর্বেই 5টা পেয়ে যাবে। 1 নাম্বার হলো, তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না, রিজিকের মধ্যে বরকত থাকবে না, তার টাকা পয়সার মধ্যে আল্লাহ কোনো বরকত দান করবে না, তার শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব, অশান্তি আর অশান্তি। 2 নাম্বার শাস্তি হলো, তার চেহারা থেকে নেককারের যে নূর থাকে এটা উঠে যাবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, চেহারার ব্রাইটনেস, উজ্জ্বলতা নষ্ট, হারিয়ে ফেলবে সে। 3 নাম্বার দুনিয়ার শাস্তি হলো, তার কোনো আমল আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? 4 নাম্বার শাস্তি হলো, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়েন। 5 নাম্বার দুনিয়ার শাস্তি হলো, তার জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটাও কবুল হবে না। কি বুঝলেন? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে তার জন্য অন্যের দোয়াটাও কবুল হয় না। চিন্তা করতে পারেন? অন্য কেউ দোয়া করছে এর জন্য, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও বা তাকে তুমি ধনী বানাই দাও, সে বেনামাজি, ওই দোয়াটা পর্যন্ত কবুল হবে না। তার দোয়া তো কবুল হবেই না, অন্যের দোয়াটাও তার জন্য কবুল না। এই হলো 5টা দুনিয়াতে। এবার আসুন, মৃত্যুকালীন 3টা। মৃত্যুর সময় কয়টা? কথা বলতে হবে তো। দুনিয়াতে কয়টা? 5টা। মৃত্যুর সময় কয়টা শাস্তি? 3টা। প্রথম শাস্তি হলো, অপমান এবং লাঞ্ছনার সঙ্গে তার মৃত্যু হবে। যেভাবে মৃত্যু হয়েছিল আবু জাহেলের। আবু জাহেলের ঘর এখন কি জানেন? টয়লেট। সৌদি গভর্নমেন্ট দেখে টয়লেট বানিয়েছে, টয়লেট। হাজিরা গিয়ে যাদের কাজ সেরে আসে। হ্যাঁ, ঠিক আছে, যাও, ঠিক আছে। এই জন্য ইসলাম বিরোধী যারা, নবী বিরোধী যারা, বেনামাজি যারা, এদের মৃত্যু হবে আবু জাহেলের মতো, উতবা সাইবার মতো হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রথম নাম্বার শাস্তি হলো, মৃত্যুকালীন শাস্তি হলো, তার মৃত্যু হবে
অপমান এবং লাঞ্ছনার সঙ্গে। নাউজুবিল্লাহ পড়বেন না? 2 নাম্বার শাস্তি হলো ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। ক্ষুধা ছটফট করবে সে, খাবার মুখে দিলে খাবার গিলতে পারবে? পারবে? গলার মধ্যে আটকে যাবে কিন্তু খেতে পারবে না। 2 নাম্বার শাস্তি হলো সে ক্ষুধার জ্বালায় অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার শাস্তি হলো মৃত্যুকালীন চরম তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার অবস্থায় তার মৃত্যু হবে। সাগরের পানি কম না বেশি? যদি সব সাগরের পানিগুলো তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবু তার তৃষ্ণা মিটবে না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করবে। কষ্ট না? একটা আবার চিন্তা করেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন কতটা কষ্ট নিয়ে সে মরবে? এরপরে দুনিয়ার শাস্তি 5টা, মৃত্যুর শাস্তি 3টা। এবার আসেন কবরের মধ্যে 3টা শাস্তি আছে না নাই? কবরের মধ্যে কয়টা বলেন? কয়টা? 3টা। মৃত্যুর সময় কয়টা? দুনিয়াতে জীবিতকালীন কয়টা? 5টা। এবার আসেন কবরের 3টা। 1 নাম্বার কবরের শাস্তি হলো তার কবরটাকে এত সংকীর্ণ করা হবে, মাটির চাপে এই পাঁজরের হাড় এই পাঁজরে এসে ঢুকে যাবে, তার চিৎকারে পুরো কবরটা থারথার করে কাঁপবে। চোখের পানি আসে না? অন্তরে ভয় জাগে না? জাগে না? নামাজ ছাড়েন কেন? কেন নামাজ ছাড়েন আপনি? আপনি না মুসলমান? আপনি না মুসলমানের সন্তান? কবর এমন চাপ দিবে, চাপের চোটে তার মায়ের দুধগুলো নাক দিয়ে বের হয়ে যাবে, ডান পাঁজরের হাড় বাম পাঁজরের মধ্যে গিয়ে ঢুকে যাবে। খুব মজা লাগবে না? খুব শান্তি। 2 নাম্বার কবরের আযাব হলো তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, আগুনের গোল্লার মধ্যে তাকে রাখা হবে। কিয়ামত পর্যন্ত আগুনে সে দংশন হবে, মা পাওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বার শাস্তি হলো এমন এক ভয়ঙ্কর অজগর সাপ, পাইথন, তার কবরের মধ্যে প্রবেশ করানো হবে। এক একটা নখ হবে এত লম্বা, হেঁটে হেঁটে পার হতে লাগবে একদিন। এত বড় নখ হবে, নখটা পার হতে লাগবে একদিন। এমন ভয়ঙ্কর সাপ হবে, ওই সাপের বিষ এত বেশি হবে, একবার যদি দুনিয়ার জমিনে সাপটা নিঃশ্বাস ফেলে দুনিয়ার সমস্ত গাছপালাগুলো মরে ছাই হয়ে যাবে। এমন বিষধর সাপ বেনামাজির কবরে আছে না নাই? এরপরেও নামাজ ছাড়ে কারা কারা? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। এরপরেও নামাজ ছাড়ে কারা? আমার বুঝে আসে না, এত কিছু হওয়ার পরেও নামাজ ছাড়ে কারা? অন্তর কি কাঁদে না? একটা বার কি টনক নড়ে না? বিবেক সাড়া দেয় না? আসুন, যেই শাস্তিগুলো বললাম, এরপরে দেখেন কিয়ামতের দিন 3টা শাস্তি। কটা? আবার আমি একটু রিপিট করি। দুনিয়াতে কয়টা? 5টা। মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, কিয়ামতে আরো 3টি। কিয়ামতের দিন বেনামাজির হিসাব অত্যন্ত কঠিন হবে, আল্লাহ চুল পরিমাণ তাকে ছাড় দিবে না। 2 নাম্বার, কিয়ামতের দিন তার শাস্তি হবে, তাকে কঠিন থেকে কঠিন ভাবে তার শাস্তি হবে, তার প্রতি কোনো রহম করা হবে না। এবং 3 নাম্বার শাস্তি হলো তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে। বাম হাতে আমল নামা দিয়ে তাকে জাহান্নামের শিকল বেরি পরিয়ে, আসামিদেরকে যেভাবে জেলখানায় শিকল পরায় বন্দি করে, পায়ের মধ্যে বেরি পরা আছে না নাই, এমনি ভাবে বেনামাজিকে শিকল পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ। এরপরে দেখেন, এতক্ষণ শুনলাম বেনামাজির শাস্তি, এবার শুনবো নামাজি ব্যক্তির পুরস্কার। এখন তো অনেকে খুশি হয়ে যাবেন, এতক্ষণ শুধু মায়ের আর মায়ের, আর এখন কি? আরাম আর আরাম। আসুন শুনি, নামাজ যারা পড়ে তাদের পুরস্কার 5টা। কয়টা পুরস্কার? অনলি 5টা। দেখেন কি কি পুরস্কার। প্রথম পুরস্কার, তার কোনো অভাব থাকবে না। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব থেকে তাকে মুক্ত করবেন কে? 3 নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমল নামা দিবেন কে? 4 নাম্বার পুরস্কার হলো পুলসিরাতের পোলটাকে বিজলির ন্যায় তাকে পার করে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? সর্বশেষ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন কে? এজন্য নামাজে যারা আছেন খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করেছি আমি। আচ্ছা, আমাদের কথাও প্রায় শেষের দিকে, আমরা সংক্ষেপে একটা হাদিস বলে শেষ করছি। নবীজি বলেন, যখন কোনো বেনামাজি কিয়ামতের দিন উঠবে, উঠবে না? উঠবে না?
প্রত্যেকটা মানুষকে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ রেহাই পাবে না, কেউ না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে পানিতে পড়ে মরুক, আগুনে পড়ে মরুক, তাকে বাঘে খেয়ে ফেলুক, তাকে শিয়ালে খেয়ে ফেলুক, প্রত্যেকের হাসর হবে কি হবে না? তাকে দাফন করা হোক বা না হোক, তার আযাব আছে না নাই? প্রত্যেক বেনামাজি যখন উঠবে, প্রত্যেক বেনামাজির কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। কটা লাইন? 3টা কথা লেখা থাকবে। প্রথম কথা হলো, ইয়া হাকা হুকুকিল্লাহ, ইয়া হাকা হুকুকিল্লাহ, ও আল্লাহর দুশমন, ও আল্লাহর হক বিনষ্টকারী, নামাজটা কার হক? হাক্কুল্লাহ, নামাজ পড়া কার হক? আল্লাহর হক। প্রথম লাইন হলো, ইয়া হাকা হুকুকিল্লাহ, ও আল্লাহর দুশমন, ও আল্লাহর হক বিনষ্টকারী, দাঁড়া। কোনো সম্মান নাই, রুক্ষ ব্যবহার হবে তার সাথে। এরপরে বলবে, ইয়া ওয়া গদবিল্লাহ, ইয়া ওয়া গদবিল্লাহ, হে আল্লাহর গজবের পাত্র তুই দাঁড়া। কিয়ামতের দিন বলবে। 3 নাম্বার বলবে, আনতুমুল ইয়াউমা মাহরুমুনা মির রাহমাতিল্লাহ কামা দিয়তুম হুকুকিল্লাহি ফিদ দুনিয়া, ও আল্লাহর দুশমন, দুনিয়ায় তুই যেভাবে আল্লাহর হক নষ্ট করেছিস, আজকে এই দিনে তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত, যা তুই জাহান্নামে যা। কে বলবেন? ওয়া ফিন্নার, তাকে জাহান্নামের বেরি পরিয়ে তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। এজন্য আসুন ভাইয়েরা, যে কথাগুলো বললাম একটাও হাদিস কোরআনের বাইরে বলে নাই। বাইরে বলছি আমি কিছু? সবগুলো কথা আমি রেফারেন্স দিয়ে দিয়ে বলেছি আপনাদের বোঝার স্বার্থে। এরপরে যদি না বোঝেন, ভিতরে আল্লাহর ভয় না ঢুকে, আমার আর কিছু করার নাই। আমি দাওয়াত দিয়ে দিলাম, আমি দাওয়াত দেওয়ার মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মানলে আপনার লাভ, না মানলে আপনার লস, আমার কিছু হবে না। আমরা দোয়া করি, আল্লাহ এই সবুজ পাড়া গ্রামের সবগুলো মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষের দিকে, আমরা আলোচনাও শেষ করে ফেলেছি ইনশাআল্লাহ। আমরা আজকের এই দিন আমরা ওয়াদা করি, সবাই হাত তোলেন, আল্লাহ বলেন, আল্লাহ জীবনে যত নামাজ ছেড়েছি তোমার কাছে মাফ চাই, আজকের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমি ওয়াদা করছি, আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিব না। আল্লাহ তুমি গফুর, বলেন তুমি রহমান, তুমি রহিম, তুমি হাইয়ুম, তুমি কাইয়ুম, আমাদের ওয়াদা কবুল করো, আমিন। হাত নামান। ওয়াদা করে ফেলেছি। এবার ওয়াদা ভঙ্গকারী কি জানেন? মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। নবীজি বলেছেন মুনাফিকের আলামত 3টা। কয়টা আলামত মুনাফিকের? 3টা আলামত। মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। 3 নম্বর মুনাফিকের লক্ষণ হলো যখন সে ঝগড়া লাগে, কারোর সঙ্গে মনোমালিন্য হলে গালাগালি শুরু করে, আসে না নাই? এজন্য মুনাফিক থেকে আমাদের সমাজটাকে বাঁচান আল্লাহ। আসুন, যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করে জীবনটাকে গোছানোর তৌফিক দান করুক, করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি আমরা 4 রাকাত কাবলাল জুমা পড়েনি ইনশাআল্লাহ।